إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وليعلمن الكاذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা
চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ও নাই ফুলতো बुलबुल का तरन्नुम भी न हो, जिन्ने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। नाটোर জেলার বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া মরহুম আনিসুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত 20তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পিয়ার উদ্দিন সাহেব, দোয়া করছি আল্লাহ পাক তার হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন বলছি আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম ফাদল আযম, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক হেলালি, সহকারী মাওলানা শিক্ষক কারবালা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, তার জন্য দোয়া করছে আল্লাহ পাক তাকে কোরআনের এই ময়দানে নেক হায়াত এবং সুস্থতার সঙ্গে খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন বলছি আমি। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিবৃন্দ অবশ্য বেশি নাই, অল্প কয়েকজন আছেন। তবে কিছু কিছু জায়গায় দেখা যায় পোস্টারের ভিতরে অতিথিদের নামের ঠেলায় মানে বক্তার নামটাই খুঁজে পাওয়া কঠিন, এত নাম দেখা যায় কোন কোন জায়গাতে। সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানসম্মত হয়েছে। খুব বেশি নাম এখানে দেওয়া হয়নি। কেন বললাম কথাটা, গত বছর একটা প্রোগ্রাম উত্তরবঙ্গের দেখি যে একটা পোস্টারের ভিতরে এমন ভাবে নামগুলো লেখছে, আমন্ত্রিত অতিথি, বিশেষ মানে বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, এরপরে সর্বশেষে বিশেষ অতিথি। তো ভাবলাম যে একটু গুনে দেখি কয়জন আছে। বিশেষ অতিথির ঘরে গোনা শুরু করলাম, গুনে দেখি বিশেষ অতিথির ঘরেই মাত্র 317 জনের নাম লেখা। বুঝলেন, চিন্তা করেন, অন্যান্য তো আছে। সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে আরেকটা ব্যাপার ছিল বিগত সময়গুলিতে, মানে নাম না দিলেও বিপদ, ঘরে ঘরে নেতা, ও নেতা আমিও নেতা, ওর নাম থাকবে আমার নাম থাকবে না পোস্টারে, এইটা তো হতে পারে না। এইটা নিয়ে গন্ডগোল, মারামারি, হুড়োহুড়ি, মাহফিল পর্যন্ত বাতিল। কথা বলে ঠিক, এরকম হয়েছে। এ কারণেও নামগুলো দিতে হয়েছে। যাই হোক, সে সমস্ত অতিথিবৃন্দ সহ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরে আমার অত্যন্ত হৃদয়
তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি আবার সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই যে মহান তবরকতার আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে আসার বসার সুযোগ যে মহান তবরকতালা করে দিলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপরে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি শুনবো কার কালাম? আল্লাহর কালাম শুনতে এসেছি। খেয়াল করুন, গোটা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা কিন্তু একেবারে কম নয়, কাগজে কলমে। গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে কিন্তু আসমানি এই কিতাব একটা করে হলেও আছে না নাই? কারো ঘরে 5টা, কারো ঘরে 3টা, কারো ঘরে 2টা, অন্তত একটা হলেও কিন্তু আছে। কোরআন ঘরে নাই এমন কি কেউ আছেন এখানে যে আমার ঘরে কোরআন নাই? নাই, সবার ঘরেই আছে। কোরআন ঘরে আছে, তারপরেও দেখেন কোরআন ঘরে থাকার পরেও কোরআন থেকে আমরা মূলত কাছে আছি না অনেক দূরে আছি? প্রমাণটা যদি করি কিভাবে? আজকের হিসাবটাই করি। যদি প্রশ্ন করি আমি, ফজরের নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে দ্বীনের অন্য কাজ শুরু করেছেন এমন কতজন আছেন? যদি বলি, হাত কি বেশি উঠবে না কম? খুবই নগণ্য, সামান্য 2-4 জন উঠতে পারে। তাহলে এই জন্য হাত তুলতে আমি আর বললাম না। চিন্তা করেন, আসমানি কিতাব ঘরের মধ্যে আছে, এরপরেও এই কিতাব কাছে থেকেও যেন অনেক দূরে। তৎকালীন সময় এই কিতাব পাওয়ার পরে মুসলিম জাতির মর্যাদাবান হয়েছেন, সম্মানিত হয়েছেন। আর আজকে পৃথিবীতে একটু বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো, মুসলমানের আজকে পৃথিবীতে শান্তিতে আছে না অশান্তিতে? কবি আফসোস করে কি বলে দেখেন, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজ থি मुसलमान होकर और तुम खरबाने हो तारके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে ওই সময় তারা মর্যাদাবান হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করতে পেরেছিলেন। আজকের সমাজে সেই মুসলমান আছে, সেই কোরআন আজও আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে যথাযথভাবে মর্যাদা না দেওয়ার কারণে, যথাযথভাবে সম্মান না করার কারণে, নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরা আজ লাঞ্ছিত, অপমানিত।
আমি কি ভুল বললাম না ঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই বাংলার জমিতে এমনটা তো হওয়ার কথাই ছিল না। চিন্তা করেন, বলা হয় যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, তার মানে কি পৃথিবীতে 200-র অধিক রাষ্ট্র আছে, এর ভিতরে সংখ্যার দিক থেকে মুসলমানের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থান। এটা কি কোনো কম সম ব্যাপার হলো বলেন তো? বিশাল ব্যাপার। কিন্তু আমি যখন বাস্তবে মিলাতে যাই আমার হিসাব মেলে না। কাগজে কলমে মুসলমান মুসলিম জনপদ এটা, কিন্তু বাস্তবে তো মিল খুঁজে পাই না। কারণ আজকে দেখেন, আমাদেরকে যারা ধরে, আমাদেরকে যারা মারে, আমাদের উপরে যারা জুলুম করে, আমাদেরকে যারা জেলে দেয়, আমাদেরকে যারা ফাঁসিতে ঝুলায়, আমরাও মুসলমান, আবার আমরা যারা তারাও মুসলমান। আর আমরা যারা নির্যাতিত হই, আমরা যারা জেলে যাই, আমরা যারা ফাঁসিতে ঝুলি, আমরাও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যারা মারতেছে তারাও মুসলমান, আর আমরা যারা মার খাচ্ছি তারাও মুসলমান। তাহলে পার্থক্য করব কিভাবে? আসল কথা হচ্ছে, খেয়াল করেন, ইতিহাস থেকে একটু যদি শিক্ষা নেই খুব সহজে বুঝে আসবে। আবু জেহেল, এর নাম কি আসলে আবু জেহেল? নাম কি বলেন তো যারা থাকলে? আবুল হাকাম। মাশাআল্লাহ, খুব ধন্যবাদ আপনাদের। তাহলে দেখেন, আসল নামটাই অনেকে হারিয়ে ফেলেছে, জানা নাই আসল যে নাম তার, নকল নামটাই পরিচিত বেশি। কারণটা কি? তৎকালীন সময়ে এমন কোন অপরাধ নাই এই আবুল হাকামেরা সংগঠিত করে নাই। আমি প্রায় 1500 বছর আগের কথা বলছি। এমন কোন অপরাধ নাই যা সে ছড়িয়ে দেয় নাই। হত্যা, ধর্ষণ, অশ্লীলতা, ভয়াপনা, ছিনতাই, রাহাজানি, মদ, সুদ, জুয়া, সব ধরনের অন্যায় এই আবুল হাকামেরা ওই সমাজে ছড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কায়েম করে ফেলেছিল। আজকের সমাজেও দেখেন, মুসলিম জনপদ আমরা যতই বলি, এই জনপদের দায়িত্ব যারা পালন করেছে বিগত দিনগুলোতে, বেশি অতীতে যাব না, এই সামান্য 15-16 বছরের মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই আবুল হাকামেরা যেমন সমস্ত অন্যায় পাপ দিয়ে সমাজকে কলুষিত করেছিল, অন্ধকার কায়েম করে ফেলেছিল, এরাও ওই আবুল হাকামদের তরিকায় ওই একইভাবে এমন কোন পাপ নাই যা এই বাংলার জমিনে মুসলিম জনপদে ছড়িয়ে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? হত্যা, ধর্ষণ, গুম, খুন, আয়নাঘর, সম্পদ পাচার, এমন কোন অপরাধ নাই যা এই মুসলিম জনপদে তারা ছড়িয়ে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে নাম পরিচয় মুসলমান নিয়ে যে সমস্ত অপরাধ এই জমিনে ছড়িয়ে দেওয়া হয়, আমি তো মনে করি যতই নামে মুসলমান হোক, ইমান আলী হোক আর রমজান আলী হোক, আবুল হাকামেরা যেমন অন্ধকার ছড়িয়ে দেওয়ার কারণে ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারের যুগ বানিয়েছিল, এটাও এই সমস্ত অন্যায় ছড়িয়ে দেওয়ার কারণে আবুল হাকামদের মতোই এরাও নব্য আবুল হাকাম মানে আবু জেহেলের উত্তরসূরি, এরাও কম নাই, এরাও অন্ধকার কায়েম করেছে। এজন্য আমি আমার ভাষায় বলি, ওইটা যদি হয় আইয়ামে জাহিলিয়াত, এইটা হতে হবে অবশ্যই আওয়ামী জাহিলিয়াত। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? এজন্য শান্তি নাই। আমার বন্ধুগণ, আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ভিতর থেকে একটি মাত্র সূরার মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আনকাবুত। কি নাম বলেন? আনকাবুত মানে হলো মাকড়সা। মাকড়সা চেনেন না এমন কেউ আছেন নাকি? সবাই আমরা চিনি। খেয়াল করেন, পৃথিবীতে এত সৃষ্টি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মাকড়সার নামে কেন সূরা দিলেন? অবশ্যই রহস্য আছে না? আছে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক প্রাণীর নামে সূরা দিলেন, কীট পতঙ্গের নামে সূরা দিলেন, লোহার নামে সূরা দিলেন, হাতির নামে সূরা দিলেন, মানুষের নামে সূরা দিলেন, কত কিছুর নামে সূরা দিলেন। প্রথম দিকে যদি একটু নজর করি তাহলে সহজে বুঝে আসবে। প্রথমে সূরা ফাতিহার পরে যেই সূরাটা আমরা দেখতে পাবো, সূরাটার নাম কি বলেন? বাকারা মানে কি? তার মানে
প্রাণীর নামে সূরা। এরপরে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিয়েছেন, আছে না নাই বলুন? সূরা নাহাল। এরপরে সামান্য ছোট্ট একটা পোকা যার নাম হলো পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা আছে না নাই? আসল কথা হলো এখানে রহস্য আছে। যেহেতু ছোট্ট একটা প্রাণী পোকা পিঁপড়ার কথা এলো, সামান্য একটু 1 মিনিটেই বলার চেষ্টা করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কিছু শিক্ষা নিতে বলেছেন। কারণ পিঁপড়া সাধারণ কোনো কীট পতঙ্গ নয়, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণাবলী রেখে দিয়েছেন যা আল্লাহ পাক বলতেছেন তোমরা পিঁপড়ার কাছ থেকে শেখো। মূল কথা হলো পিঁপড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যেই গুণাবলী দিয়েছেন সেটা হলো নেতা হওয়ার গুণাবলী, নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ পাক পিঁপড়ার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেতা কেমন হতে হবে এটা পিঁপড়ার থেকে শেখো। একটু ইতিহাস থেকে বলে নেই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পিঁপড়াদের বিশাল একটা জনসভা চলতেছে। কাদের জনসভা? পিঁপড়াদের, পিপিলিকা, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা জনসভা চলতেছে। আর তাদের যে নেতা সে বক্তব্য দিতেছে এই লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়াদের সামনে দাঁড়ায়। হঠাৎ করে বক্তব্য দেওয়ার ফাঁকে এই পিঁপড়াদের নেতা আরেক দিকে রাস্তার পথের দিকে তাকায়া দেখতেছে যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাবাহিনী নিয়ে ওই পথ ধরে আসতেছে। এই না দৃশ্য দেখি এই পিঁপড়াদের নেতা সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি এই পিপিলিকার দিকে লক্ষ্য করে বলতেছে, সাবধান হয়ে যাও। আমি এতক্ষণ তোমাদের সামনে যে ভাষণ দিতেছিলাম, আমি তোমাদের সামনে যে বক্তব্য দিচ্ছিলাম, এই মুহূর্তে আমি তা বন্ধ করে দিলাম। এখন তোমরা সাবধান হয়ে যাও এবং তোমরা নিরাপদ স্থানে তাড়াতাড়ি চলে যাও, গর্তের ভিতরে ঢোকো। কারণ পয়গম্বর সুলাইমান সেনাবাহিনী নিয়ে এই পথ দিয়ে আসতেছে। তাদের পদতলে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকে পড়ো, তাড়াতাড়ি করে এখান থেকে সরে যাও। আমি তোমাদের নেতা, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। আমি এখানে দণ্ডায়মান থাকবো। প্রয়োজনে পয়গম্বর সুলাইমানের মুখোমুখি হব, তার সঙ্গে কথা বলবো। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্রাণীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলে, ভাষা বুঝতেন। এই ক্ষমতা তাকে কে দিয়েছেন? এবার পিঁপড়াদের নেতা বলতেছে, আমি পয়গম্বরের মুখোমুখি হব, প্রয়োজনে তাড়াতাড়ি এখান থেকে তোমরা সরে যাও। আমি জীবনের ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো, তোমাদেরকে নিরাপত্তা নিশ্চিত না করে আমি এখান থেকে যাব না। খেয়াল করেন, এটা সূরা নমলের তাফসীর পড়লে আপনারা পেয়ে যাবেন। এবার পিঁপড়া দেখেন পিঁপড়া কেমন নেতা, তার অধীনস্থ সমস্ত নেতা কর্মী, সমস্ত জনপদের পিঁপড়া, সমস্ত কর্মী বাহিনী সমর্থকদেরকে বাঁচাবার জন্যে, গর্তের ভিতরে ঢোকাবার জন্যে, নিরাপত্তার জন্যে কত পেরেশান। আর আমরা দুনিয়ায় চলতে গিয়ে এমন নেতার অনুসরণ করি, আমরা এমন নেতাকে ফলো করি যেই নেতারা তাদের অধীনস্থ কর্মী, অধীনস্থ সমস্ত সদস্যদের, জনপদের লোকদের চিন্তা নিরাপত্তা তো দূরের কথা, বরং নিজেরাই সুযোগ বুঝে পালায়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এইরকম নেতা হওয়া চলবে না। নেতা হলে পিঁপড়ার মতো হতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জনপদের পিঁপড়াদের নিরাপত্তার জন্য যেমন এই পিঁপড়াদের নেতা দাঁড়িয়েছিল, নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত, তাদের আশ্রয় না দেওয়া পর্যন্ত যেমন জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিল, তোমাকেও তোমার অধীনস্থ কর্মী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত না করে তুমি সেখান থেকে সরে যেতে পারবে না। প্রয়োজনে সামনের কাতারে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। নেতার গুণাবলী এমন হতে হবে যেন কর্মী বাহিনীর উপরে এক চুল আঁচড় না লাগে। কথা বলা ঠিক কিনা? এরকম নেতা হওয়া লাগবে। কিন্তু আফসোস, আমরা সেই নেতাদের আনুগত্য করি। আসল কথা হচ্ছে পালিয়ে যাওয়া তো ভালো লক্ষণ নয়। কোন নেতা যদি পালিয়ে যায়, বুঝতে হবে এখানে ঘটনা আছে। আসল কথা হলো ভালো মানুষ কখনো পালাতে পারে না। যে চোর, যে বদমাশ, যে ডাকাত, সেই মানুষ পালিয়ে যায়, ভালো মানুষ কখনো পালায় না। আমার ভাইরা,
আল্লাহ পাক বলছেন পিঁপড়ার থেকে শিক্ষা নাও, পিঁপড়ার গুণাবলী তোমার মধ্যে আনো। আমার বন্ধুগণ, এই জন্য আমি আনলাম, যেহেতু বাংলাদেশ শুধু নেতার নেতা দিয়ে ভরা, কর্মীর চাইতে অনেক দলে নেতাই বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু কথাটা নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, এরকম করে পিঁপড়ার নামে সূরা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মাকড়সার নামে সূরা দিয়েছেন, সূরা আনকাবুত। আমি বলবো অবশ্যই কেন মাকড়সার নামে আল্লাহ পাক সূরা দিলেন, আসেন আগে একটু তেলাওয়াত করে নেই, আমার সঙ্গে সবাই পড়ুন। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি ধারণা, মানুষেরা কে ভেবে নিয়েছে ঈমান এনেছি এই কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করে দেখব। কে বলতেছেন এই কথা? আল্লাহ পাক স্বয়ং বলতেছেন, আমি ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করব। মানুষের ধারণা করছে যে ঈমান আনছি আর এই কথা বলেই ছেড়ে দেবে আর জান্নাতে চলে যাবে। আমি আল্লাহ এমন না, যে ঈমান এনেছে অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া ভালো ছাত্র বোঝা যায় না। খেয়াল করুন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন, কথা বলেন ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ, আসুন এবার সূরার নামটা যেহেতু আনকাবুত, মাকড়সার নামে সূরা, একটু খেয়াল করুন। 2 মিনিটে বলে দেই, আমরা মুসলমানেরা কোন সময় এই কিতাবকে নিয়ে গবেষণা করার চিন্তাও কখনো করি না, অথচ এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করার কথা বলেছে কি বলে নাই? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ। তাদের কি হলো? তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা পড়ে গেছে? কে বলতেছে? চিন্তা, আল্লাহর বলার বাচন ভঙ্গি কেমন দেখেন। কোরআনকে নিয়ে কেন তোমরা গবেষণা করো না? কেন তারা গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরে কি তালা মারা আছে নাকি? আল্লাহ এভাবে বলছে। আমার বন্ধুগণ, তাহলে আসলে আমরা চিন্তা করি না, আর ইহুদি খ্রিস্টানেরা এই কিতাবকে নিয়ে গবেষণা করছে। কি ব্যাপার, মুসলমানদের কিতাবে মাকড়সার নাম দিয়ে সূরা কেন হলো, পিঁপড়ার নামে সূরা কেন হলো, এবং মৌমাছির নামে সূরা কেন হলো? অথচ এটা বিশাল একটা আসমানি কিতাব, যে কিতাবের মতো অন্য কোন কিতাব দুনিয়াতে আর, এত সৃষ্টি থাকতে সামান্য মাকড়সার নামে সূরা কেন এই কিতাবে স্থান পেল? এবার তারা গবেষণা শুরু করে দিল। এবার মাকড়সার জীবন চক্র আমরা একটু জানার চেষ্টা করি। আমার ভাইয়েরা, সারাটা জীবন ছোট থেকে বড় হলাম, মাকড়সা যে কতবার দেখেছি তার কোনো হিসাব নাই, এখনো দেখি। আজ পর্যন্ত মাকড়সার জীবনী নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করার সুযোগ পাই নাই। খেয়াল করুন, অল্প সময় একটু বলে নেই, সব কথা বলার সুযোগ হবে না। মাকড়সা মূলত আল্লাহর সৃষ্টি। এই মাকড়সাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন যে যখন সে কোনো বাসা তৈরি করে তখন শুধু কয়েকটা বার দৌড়াদৌড়ি করার সুযোগ দিবেন, দেখবেন মুহূর্তের মধ্যে তার বাসাটা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেশি সময় লাগে না। আর তার পিছনে মনে হয় যেন সুতার ফ্যাক্টরি আছে। কথা বলেন ঠিক কিনা? মানে সুতার ফ্যাক্টরি নিয়ে বসে আছে এই মাকড়সা। সে সুতা দিয়ে এত সুন্দর করে কারুকাজ করে বাসাটা তৈরি করে, মনে হয় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার পাশ করে এসেছে, এমন একটা ভাব। এবং শুধু তাই নয়, এই মাকড়সার এই বাসা দেখেই কিন্তু আপনার এই যে ভূমি মাপার যন্ত্র আবিষ্কার করার থিওরি কিন্তু বিজ্ঞানীদের মাথায় আসে। এবার খেয়াল করুন, আমরা তো দেখি তার পেছনের রাস্তা দিয়ে সুতা বের হয়, আসলে এটা সুতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার পেটের ভিতরে 2 ধরনের তরল জাতীয় পদার্থ, পানি জাতীয় পদার্থ রেখে দিয়েছেন। কয় ধরনের? 2 ধরনের। তার মধ্যে একটা হলো স্বাভাবিক পর্যায়ের, আর একটা হলো বিষাক্ত পয়জন জাতীয়,
মনোযোগ দিবেন। এখানে বিজ্ঞান রিসার্চ করে তত্ত্বটা দিয়ে দিচ্ছে। এই মাকড়সার পেটের ভিতরের দুই ধরনের প্রাণী, একটা স্বাভাবিক ধরনের আর একটা বিষাক্ত জাতীয়। স্বাভাবিক ধরনের পানি যখন সে ছেড়ে দেয় তার পিছনের রাস্তা দিয়ে, এবং দেখা যায় এই পৃথিবীর আলো এবং বাতাস ওই তার স্বাভাবিক ধরনের নির্গত করা ছেড়ে দেওয়া সেই পানি স্পর্শ করা মাত্রই 1 সেকেন্ড দেরি হয় না, 1 মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে সেই পানি সুতায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখি যে সুতা দেখা যায়, আসল কথা হচ্ছে সে ওই তরল স্বাভাবিক জাতীয় যে পদার্থ পানি ওটা ছেড়ে দেয়। এই পৃথিবীর আলো বাতাস, পানি বাহির হওয়ার মাত্রই তো আলো বাতাস পায়, এবং এখানে কিন্তু সেকেন্ডেরও আগে, মাইক্রো সেকেন্ডের আগেও এখানে আল্লাহর কুদরত কাজ করে, সঙ্গে সঙ্গে এটা সুতার মতো রূপান্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই সুতা কিন্তু এক ধরনের আঠালো জাতীয়, কথা বলেন ঠিক কি, আঠালো জাতীয় সুতা। এই সুতা দিয়ে সে বাসাটা বানায়। আমার বন্ধুগণ, এবার তার খাবারের প্রয়োজন, সে কিন্তু অন্যান্য হিংস্র প্রাণীর মতো শিকার করতে যায় না, সেই বাসা বানায় সে মাঝখানে বসে থাকে। কারণ সে জানে শিকার নিজেই আমার জালে ধরা দেবে, আমি এই জাল দিয়ে শিকারকে পাকড়াও করব। এই নিয়তে কিন্তু মাকড়সা বসে থাকে, বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বাসা বানায় সে বসে থাকে। এবার ওই রাস্তা দিয়ে যখন কোনো পোকা যখন উড়ে আসে, কোনো ফড়িং হোক পোকা হোক, এবার এই তার বাসার সঙ্গে জালের সঙ্গে সুতার সঙ্গে যখন টাচ লাগে আর সে নড়তে পারে না, আটকে যায়। কারণ আঠালো জাতীয় তার সুতা হওয়ার কারণে যতই নড়াচড়া করে ততই প্যাঁচ খেয়ে যায়, সে আর উদ্ধার পায় না। মাকড়সা বুঝতে পারে আমার কাজ সফল হয়ে গেছে, আমার শিকার ধরা দিয়েছে। আস্তে করে সে শিকারের কাছে চলে যায়, ওই আটকে যাওয়া পোকার কাছে। এবার গিয়ে কিন্তু খাওয়া শুরু করে না, কিছু নিয়ম কানুন সে মেনে চলে। এবার যাওয়া মাত্রই তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূচের মতো একটা জিনিস দিয়েছেন, এটাকে দিয়ে সে পুশ করে, ইনজেকশনের মতো পুশ করে ওই যে আরেকটা বিষাক্ত পয়জন জাতীয় যেই তরল পদার্থ আল্লাহ পাক দিয়েছেন তার পেটে, এইটা সে পুশ করে এই আটকে যাওয়া পোকার শরীরের ভিতরে ঢোকায় দেয়। এবার ফিরে আসে, কিছুক্ষণ অপেক্ষা করে, যার কারণে এই বিষাক্ত পয়জন তার ভিতরে ঢুকে দেওয়ার কারণে আটকে যাওয়া পোকার শরীরের ভিতরে যা কিছু ছিল সব চুরমার হয়ে যায়। মুহূর্তের মধ্যে সব পানির মতো একেবারে জুসের মতো রূপান্তর হয়ে যায়। আল্লাহু আকবার। এবার মাকড়সা আস্তে করে গিয়ে সুস্তা ঢুকায়া দিয়ে চুষে চুষে সে খায়। বাচ্চারা যেমন বিভিন্ন কোম্পানির জুস পাইপ ঢুকাতে চুষে চুষে খায় না, ওই রকম করে মাকড়সাও গিয়ে খেয়ে নেয়। দেখবেন মাকড়সার বাসার সাথে বিভিন্ন পোকামাকড়ের এই খোসলা পড়ে আছে, ভিতর কিছুই নাই। দেখছেন কিনা আপনারা আমি জানি না, বিভিন্ন পোকামাকড় খোসা পড়ে থাকে, ভিতরটা ফাঁকা। আমার বন্ধুগণ, বিস্তারিত বলতে যাব না, বিজ্ঞান তথ্য দিচ্ছে মাকড়সা সে কিন্তু ফাঁদ তৈরি করে, তার বাসাটাই মূলত ফাঁদ। এই পৃথিবীতে যারা চলবে ইমানদারেরা, যারা বলবে ঈমান এনেছি, আল্লাহ পাক তো বলেছেন তাদের ঈমানটাকে আমি পরীক্ষা করব। তার মানে কিছু নাফরমান এই জমিনে থাকবে, আছে, যারা ঈমানদারদেরকে ধরার জন্য মাকড়সার জালের মতোই ফাঁদ তৈরি করে বসে আছে, পথ পেতে বসে আছে ধরার জন্য, একেবারে মাকড়সার জালের মতোই ফাঁদ পেতে বসে আছে আক্রমণ করার জন্য, পাকড়াও করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার মাকড়সার জালের মতো ফাঁদ পেতে যখন তোমাদেরকে পাকড়াও করার চেষ্টা করবে অথবা করে ফেলবে, তোমরা যেন দুর্বল হয়ো না, তোমরা যেন ভেঙে পড়ো না, মজবুত ঈমানের উপর দাঁড়িয়ে থাকবে, ইস্তেকামাত থাকবে। যদি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে তোমাদেরকে আমি বাঁচায় দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা গেল মাকড়সার নামে সূরা অর্থ আল্লাহ পাক এটাই বোঝাতে চাচ্ছেন, ইমানদারদেরকে ধরার জন্য মাকড়সার জালের মতোই ফাঁদ পেতে থাকবে কিছু নাফরমানেরা। আমার ভাইরা বলেন তো, এরকম ধরে কি ধরে না? কথা বলেন, ধরে কি ধরে না? এবং এই জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি বিগত দিনে এই যে ছাত্র সমাজের মাধ্যমে যে বিপ্লবটা হলো, দেখেন এরা তো নিরীহ ছাত্র মানুষ, যুবক মানুষ, এরা তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, অধিকাংশ এরা কোনো
তেমন কোনো রাজনীতির সাথে সরাসরিভাবে প্রকাশ্যে জড়িত নয়। দেখেন তাদেরকে পাকড়াও করার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আপনার গোয়েন্দা, পুলিশ, আনসার, ক্যান্সার, এমন কোন বাহিনী নাই যে চতুর্পার্শ্ব থেকে মাকড়সার জালের মতো তাদেরকে ধরার জন্য চেষ্টা করে নাই। কথা বলা ঠিক কিনা? তাদেরকে একেবারে সাহসী অভিযানে তাদেরকে শেষ করার জন্য পরিকল্পনা তারা গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ পাক তাদের ভিতরে ঈমানি জজবা দিয়েছেন। যেই যুবকদেরকে নিয়ে আমরা হতাশাগ্রস্ত থাকতাম যে এই জাতির এই যুবকদের দিয়ে মনে হয় জাতির কল্যাণ হবে না, কিন্তু আল্লাহ পাক সেই যুবকদেরকে টার্গেট করে সেই ছাত্র সমাজকে টার্গেট করলেন এবং তাদের মাধ্যমে এই জমিন থেকে বড় একটা জালিমের জুলুম থেকে অবসান করেছেন। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? হ্যাঁ, প্রয়োজনে কিছু জীবন গেছে, দিতে হয়েছে, কিন্তু শাহাদাত এটা তো মুমিন জীবনের কাম্য। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়েছে তারা, প্রায় 2000 শাহাদাত বরণ করেছে। আর আমার বিশ্বাস এই তাজা ফুল যারা ঝরে গেছে, যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের শাহাদাতের বিনিময়ে এই জমিনে অচিরেই ইসলামের পতাকা উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলা ঠিক কিনা? এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী 1000 কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ,
কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, না ঠিকই আছে, এতদিন একটা স্লোগানের অভ্যাস ছিল তো, ওইটা একটু ছাড়তে একটু সময় লাগবে। আচ্ছা, মনে হয় অবুঝ। আমার বন্ধুগণ খেয়াল করুন, তাহলে মাকড়সার জালের মতো ফাঁদ তারা তৈরি করবে, যেমনটা আমার নবীজির ব্যাপারে তারা করেছিল প্রথম বৈঠকে। মক্কার নেতা হলো আবু জেহেল, সংসদ হলো দারুন নদওয়া, পার্লামেন্ট মেম্বার তারই সংখ্যাগরিষ্ঠ, কোনো ভোট লাগে না, বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল, সংখ্যাগরিষ্ঠ তার সংসদ নেতারা পার্লামেন্ট। এ দারুন নদওয়া পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল নবীজির বিরুদ্ধে, আইন পাস করা হলো তিনটা। কয়টা বলেন? যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কিন্তু বলে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কিন্তু আইন পাস হয়ে গেছে, তাদের সংসদে আইন পাস হয়ে গেছে, তারা কিন্তু তিনটা আইন পাস করে নিয়েছে, আপনাকে আমি তা জানায়া দিচ্ছি। প্রথম নাম্বার হলো লিউসবিতুকা, তারা হয়তো আপনাকে বন্দী করতে পারে। দুই নম্বরে আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করতে পারে, অথবা তিন নম্বরে আও ইখরুজুকা, আপনাকে দেশ থেকে বের করে দিতে পারে। কয়টা হলো আইন বলেন? আল্লাহ জানায় দিচ্ছেন এই তিনটা আইন কিন্তু তারা পাশ করে নিয়েছে, যে কোনোটা কার্যকর হয়ে যাবে। আমার বন্ধুগণ, মূল কথা হলো, শুধু আমার নবীজি নয়, যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন সকলের ব্যাপারেই কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কাফের বেঈমানেরা। আমার নবীজির ব্যাপারেও আজকের জামানায়ও ওই পয়গম্বরদের রেখে যাওয়া কাজ যারা করবে, আপনি যদি করেন, আপনি নবীর উম্মত হিসেবে যদি সেই দায়িত্ব পালন করে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করে এখান থেকে শিক্ষা নিতে বলছেন, তোমাদেরকেও এইভাবে পাকড়াও করা হবে, তোমাদের বিরুদ্ধে এরকম আইন পাস হবে, যেমনটা আমরা এই জমিনে দেখতে পেয়েছি। কিনা বলে? দেখতে পেয়েছি। দেশ থেকে তাড়িয়ে দেওয়ার নজির আছে, কারণ আল্লাহর দ্বীনের দাওয়াত এই জমিনে যিনি দিয়েছেন এবং সবচাইতে সর্বজন পরিচিত যিনি ব্যক্তি, তাকে কিন্তু দেশে থাকতে দেওয়া হয়নি, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বলেন, নাম কি তার বলেন তো? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, এর হলো বাস্তব প্রমাণ। তিনি তো পয়গম্বরদের তরিকায় তাদের মতোই দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র ভাষায়, আমাদের মতো এরকম কঠিন ভাষায় নয়, এরকম কড়া কথা তিনি কখনো বলেন নাই। কিন্তু তারা সহ্য করতে পারে নাই। এত জনগণের উপস্থিতি দেখে তাদের মাথা ঘুরে গেছে। তারা ভেবেছে ইসলামের যেই গণজোয়ার বাংলার জমিনে শুরু হয়েছে, মনে হয় আমরা নাস্তিক মুরতাদদের পেছনে আর ক্ষমতার চেয়ার থাকবে না, অচিরেই মনে হয় এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ইসলামপন্থীদের পক্ষে সমস্ত জনগণ চলে যাবে, আর আমাদের চেয়ার চলে যাবে, তারাই ক্ষমতার মসনদে বসে যাবে। আল্লাহু আকবার। আসলে আমার দেশের সাধারণ মানুষ তো সবাই আল্লাহ ভীরু। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহ ভীরু। কিছু নেতা এসে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আমাদেরকে ডাইভার্ট করে নিয়ে চলে যায়, কারণ আমার দেশের মানুষ এত সহজ সরল, এতই বিশ্বাসী যে সহজ ভাবে তাদের দিলটাকে আয়ত্ত করে নেওয়া যায়। একটু বলতে পারলেই, একটু অভিনয় করতে পারলেই
সব সমাধান হয়ে যায়। এত সহজ সরল আমার দেশের এই মানুষগুলো। খেয়াল করুন, যেইভাবে তারা চিন্তা করেছিল, একইভাবে আবু জাহেলেরাও চিন্তা করেছিল নবীজিকে বের করে দেবে, অথবা হত্যা করবে, অথবা পাকড়াও করবে, জেলে দেবে। এই তিনটা সিদ্ধান্তের ভিতরে কি করা যায়, কোনটা মেনে নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, সবাই পরামর্শ করতেছে এই তিনটার ভিতরে কোনটা কার্যকর করলে ভালো হয়। কেউ বলতেছে আগে বন্দি করো, পরে যা হয় হবে। কেউ বলতেছে না, সে তো ভালো মানুষ, ভালো মানুষকে বন্দি করে রেখে কি লাভ, তাকে দেশ থেকে বের করো, এই ঝামেলা চলে যাক। এবার আরেকটা হলো আউয়াক্তুলুকা, হত্যার সিদ্ধান্ত। আবু জেহেল মনে মনে চাচ্ছে তাকে হত্যা করাই ভালো, এই ঝামেলা রেখে কি লাভ। দেশ থেকে যদি তাড়িয়ে দেই, ওই দেশে গিয়ে তার দিন প্রচার করবে, যেখানেই তাড়াইয়া দেব, বের করে দেব, সেখানে গিয়ে সে দাওয়াত দিবে। কথা বলা ঠিক কিনা? অতএব যদি হত্যা করা যায়, এটাই সবচাইতে ভালো হবে, ঝামেলাই একেবারে শেষ করে দেই। আমার বন্ধুগণ, এবার সিদ্ধান্ত হয়ে গেল। নবীজিকে আল্লাহ পাক জানালেন, নবীজি বাড়িতে আসলেন। নবীজি এই ঘটনা শোনা মাত্রই আয়াত নাজিল যখন হয়ে গেল, আল্লাহ পাক তাকে সতর্ক করে যে আয়াত নাজিল করে দিলেন। বাড়িতে গিয়ে দরজা নক করলেন, মনটা তার খারাপ। সালাম দিলেন, বাহির থেকে সালাম দিলেন, ভেতর থেকে দরজা কে খুলে দিলেন বলেন? কে? আল্লাহ দরজা খুলে দিলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। এবার আমার নবীজির চেহারা মলিন, চেহারা দেখি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন এমন? কি হয়েছে আপনার? এমনটা তো কখনো দেখি নাই। এত কিছু হয়ে যায়, আপনার চেহারা তো কখনো এরকম থাকে না। বিশেষ করে ঘরে যখন আসেন, তখন তো চেহারা সবসময় স্বাভাবিক থাকে, হাস্যোজ্জ্বল থাকে। আজকে কেন এমন? কি হয়েছে আমাকে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, খাদিজা রে, তোমাকেই তো বলবো, তুমি ছাড়া আমার আর কে আছে রে খাদিজা? বাবা নাই, মা নাই, আপন বলতে আমার তুমি ছাড়া আর কে আছে রে খাদিজা? বলো, তোমার কাছেই তো সব কথা বলবো রে খাদিজা। একটা আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে জানায়া দিলেন। আহারে, যে মানুষদের হেদায়েতের জন্য আমি দাওয়াতি কাজ করি, যে মানুষগুলোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাই, যেই মানুষগুলারে সঠিক পথে আনার জন্য আমার এত চেষ্টা, সেই মানুষেরাই আমার বিরুদ্ধে কি আইন পাশ করেছে তুমি কি জানো? এবার আম্মাজান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনি বলুন, আপনি ভেঙে পড়বেন না। নবীজি বলেন, খাদিজা রে, আমি ভেঙে পড়তেছি এজন্য নয়, আমি তো শুধু তাদের জন্য আফসোস করে আমি চোখের পানি ফেলি রে খাদিজা। শুনে রাখো, যারা আমাকে আল আমিন উপাধি দেয়, আমাকে বিশ্বাসী বলে, আমাকে যারা ভালো বলে, উত্তম চরিত্রের সার্টিফিকেট দেয়, তারাই আমাকে হত্যার পরিকল্পনা করছে। শুনে রাখো রে খাদিজা, এই কথা কিভাবে আমি মেনে নেই? আমার বংশের লোকের সঙ্গে জড়িত আছে, এমনকি আমার পরিবারের লোক, আমার আপন চাচা বুলাহাব এদের সঙ্গে জড়িত। বলেন নাউজুবিল্লাহ। আমার আপন চাচাও জড়িত আছে আমাকে হত্যা করার পেছনে। তুমি চিন্তা করো, এইভাবে করে নিজের পরিবারের লোক, বংশের লোক আমাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। জানি না কখন তারা আমাকে আক্রমণ করে বসবে খাদিজা। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি মানুষের হক আদায় করেন, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি সব সময় এতিমদেরকে দেখভাল করেন, এতিমদেরকে আপনি দেখাশোনা করেন, অতএব আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী হয়ে সান্ত্বনা দিচ্ছেন নবীকে। সুবহানাল্লাহ। স্ত্রী তো এমনই হওয়া উচিত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে নবীজির বড় না ছোট বলেন তো? তিনি কিন্তু সান্ত্বনা দিচ্ছেন,
আপনি এরকম করবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার এই বংশের লোকেরা তারা যতই চেষ্টা করুক আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার তো সাথে তো আছে, তারা কিচ্ছু করতে পারবে না। নবীজি বলেন, খাদিজারে শোনো, অতীতে অনেক পয়গম্বর এই জমিনে এসেছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব তারা পালন করেছে, কিন্তু শোনো রে খাদিজা, ওই সমস্ত পয়গম্বরদেরকেও কিন্তু শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে রে খাদিজা। অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। শুধু বনি ইসরাইলের উদাহরণ দিয়ে নবীজি বলছেন প্রায় 3 থেকে 350 পয়গম্বরকে হত্যা করেছে তারা। আমিও তো আল্লাহর পয়গম্বর, হয়তো আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে আমাকেও শহীদ করা হতে পারে। সুতরাং খাদিজারে, চিন্তিত আমি এর জন্য হচ্ছি না শহীদ হয়ে যাবে এমনটা নয়, আমি তো তাদের জন্য আফসোস করতেছি আমার জনপদের লোকেরা মৃত্যুর পরে তাদের অবস্থাটা কেমন হবে, তারা কিভাবে কবরটা পাড়ি দেবে, কিভাবে তারা হাসরটা পাড়ি দেবে, কিভাবে তারা আল্লাহর সামনে দাঁড়াবে, এই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি রে খাদিজা। শুনে রাখো, আমি এই জন্য কাঁদতেছি না, আমার জীবন হারিয়ে যাবে এই ভয়ে আমি কাঁদি না। নবীজি বলতেছেন, চিন্তা করবেন না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যেই আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচার ইন্তেকাল করলেন। 3 দিনের ব্যবধানে নবীজির প্রিয়তমা স্ত্রীও বিদায় হয়ে গেলেন। নবীজি এখন একা হয়ে গেলেন। এই সুযোগে কাফের বেঈমানেরা বলতেছি, আর দেরি করা যাবে না, এবারই এই ফাঁদ তৈরি করে আক্রমণ করে তাকে হত্যা করা লাগবে। সুযোগ এসে গেছে, এখন সে দুর্বল, তার মন ভেঙে পড়েছে। এবার সংসদে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করা লাগবে। ঘেরাও করার জন্য, হত্যা করার জন্য, শুধুমাত্র স্বয়ং একজন নবীজিকে হত্যা করার জন্য একজন নয়, 2 জন নয়, 19 জন কাফেরকে তারা পাঠায়া দিল নবীজিকে হত্যার জন্য। কয়জন কাফের? 19 জন। এই 19 জন কাফের এসে নবীজির বাড়ি ঘেরাও করেছে গভীর রজনীতে। এবার আমার নবীজি ঘুমিয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তিনি জায়গা পেয়ে যান এরকম দুশ্চিন্তার কারণে। আহারে, আমার জাতির লোকেরা আমাকে আজ বুঝলো না, আল্লাহর নবীকে তারা বুঝতে পারলো না। হযরত জিবরাইল চলে আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি উঠুন, কারণ এই মুহূর্তে আপনাকে রওনা করতে হবে, হিজরত করতে হবে। আপনার চতুর্পাশে, বাড়ির চতুর্পাশে কাফেরেরা দাঁড়িয়ে গেছে হত্যা করার জন্য। নবীজি উঠলেন, উঠে বসলেন আর বললেন, জিবরাইল, আমি তাহলে এখনই বের হব নাকি প্রস্তুতি নেব নাকি? কয়, হ্যাঁ, এখনই রেডি হয়ে যান। নবীজি প্রস্তুতি নিলেন। ঘরের মধ্যে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকি ডাক দিয়ে তুলে উঠে বসালেন। নবীজি বললেন, আলী রে, শোনো, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি এখন বের হব, কিন্তু শোনো, তোমাকে কিছু দায়িত্ব আমি এখন দিতে চাই। এবার হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আপনি আমাকে দিতে চান? এই কথা বলে আমার নবীজি কি করলেন, ওই খাটিয়ার নিচ থেকে এক একটা করে পটলা বের করতেছেন, হযরত আলীর সামনে রাখতেছেন। এরকম কোনটার ভিতরে স্বর্ণের টুকরা, কোনটার ভিতরে দিরহাম দিনার, কোনটার ভিতরে বিভিন্ন জমা টাকা পয়সা, মানে এগুলো হলো কাফেরদের সব আমানত নবীজির কাছে রাখা আছে, যেগুলো নবীজি রেখে দিয়েছেন। কারণ তারা কাফের বেঈমানেরা ওই সম্পদগুলি হেফাজতের জন্য কোন জায়গায় রাখার সাহস তারা পেত না, নিরাপত্তা পেত না। এমনকি আবু জেহেলের সঙ্গে থাকে, আবু জেহেলের কাছেও সম্পদ রাখলে ওইটা যে ফেরত পাওয়া যাবে আর কোনো গ্যারান্টি নাই। নেতা হলে কি হবে, তাকে বিশ্বাস করতো না তারা। এজন্য নবীজির কাছে আমানত রাখতো, কারণ জানে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যা রাখি, যতদিন পরেই চাই, যেইভাবে দেই ওইভাবেই আবার চাওয়া মাত্রই ফেরত পেয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সেই পটলাগুলো এবার হযরত আলীর কাছে দিয়ে বলতেছেন, আলী রে, এই যে পটলাটা দিলাম, এটা হলো অমক কুরাইশ নেতার, অমক গোত্রের অমক নেতার, তুমি তারে বুঝায়া দিও।
আরেকটা পটলা দিয়ে বলে এটা হলো এর ভিতরে স্মরণের টুকরা, এই পটলাটা অমক কুরাইশ নেতার হাতে জমা দিবা, তার এটা আমানত। আমি তো হিজরত করে চলেই যাচ্ছি, আমি কোন দিন ফিরতে পারবো কিনা আমার তো জানা নাই, কিন্তু এই আমানত তো তাদের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, শোনো আলী, হয়তোবা এমনও হতে পারে আমাকে যারা হত্যা করার জন্য আমার চতুর্পার্শ্বে দাঁড়ায় গেছে, এমনও হতে পারে এদের ভিতরে অনেকের সম্পদ আমার এর ভিতরে আছে, এমনও হতে পারে যারা আমাকে হত্যা করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেছে এদের ভিতরে অনেকের সম্পদ এই আমানতের ভিতরে আছে। অতএব তুমি এগুলো রেখে দাও, তাদের হাতে তুমি সুন্দর করে বুঝায়া দিবা, পৌঁছায়া দিবা। হযরত আলী কেঁদে ফেলেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা, আপনাকে যারা হত্যা করতে এসেছে অথচ তাদের সম্পদগুলো আপনি আমানত হিসেবে আমার কাছে জমা দিচ্ছেন, তাদের আমানতের রক্ষা করতেছেন, হেফাজত করতেছেন। কি আশ্চর্য কথা, আপনাকে তারা হত্যা করতে এলো আর আপনি তাদের সম্পদগুলো হেফাজত করছেন। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি কেমনে ধরে রাখি, এই জাতির লোকেরা এখনো বুঝলো না। আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবীজিকে হত্যা করতে আসছে, অথচ নবীজি বলতেছেন, দেখো এই সম্পদগুলো এমনও আছে, এর ভিতরে যে পটলাগুলো দেখতেছো, এই এদের যারা দাঁড়ায় আছে এর মধ্যে অনেকের এই সম্পদ আছে, এখানে তুমি নাম ধরে ধরে এগুলো তাদের হাতে দিয়ে দেবা। চিন্তা করেন, তারা হত্যা করতে আসছে অথচ নবী তাদের সম্পদ হেফাজত করতেছেন। চিন্তা করা যায়? খেয়াল করুন অনেক কথা আমার বন্ধুগণ, হয়তো সময় হবে না, তার আগে একটু আপনাদের সামনে এই যে মাদ্রাসার জন্য অনেক টাকা পয়সা আপনারা দিলেন, খেয়াল করেন, এই মাদ্রাসা এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এই মাদ্রাসায় কোন কিতাবের তেলাওয়াত হয় বলেন তো? কোন কিতাবের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীকে বলবেন, পড়ো আজকে কোরআন যেভাবে দুনিয়ায় পড়েছিলে, এবার তারা পড়তে থাকবে। রব্বুল আলামিন বলবেন, আজকে তোমরা তেলাওয়াত করো, তেলাওয়াত করতে যত দূর পর্যন্ত যাবে ওই জায়গা তোমার জন্য জান্নাত হিসেবে বরাদ্দ হয়ে যাবে। আর সেই কোরআনের প্রতিষ্ঠান কি ছাত্রদেরকে সাহায্য করার জন্য আপনারা যারা সহযোগিতা করে থাকেন, এবার দেখেন আরেকটা হাদিস থেকে একটু বলে নেই আপনাদের পুরস্কারটা কত বড়। খেয়াল করেন, মনে করেছেন কোরআন তো পড়তে পারি না, কোরআন তো জানি না, তাহলে আমাদের কি হবে? একটু খেয়াল করুন, মান কারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মেনে চলবে, কোরআন কি কোরআনের হালালগুলো হালাল জানবে, হারামগুলো হারাম জানবে, এগুলো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতে দাখিল করাবেন। এমনকি শুধু তাই নয়, ওয়াশাফাহু, তিনি শাফায়াত করার মতো সুযোগ দিবেন। ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, প্রত্যেক পরিবারে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সুযোগ আল্লাহ পাক এই ছাত্রদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়জন? আশারাতিন মিন আহলি বাইতি, প্রত্যেক ফ্যামিলির 10 জন, যাদের ব্যাপার তারা কোন 10 জন যাদের ব্যাপারে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে একটু বোঝার তৌফিক দিন। দেখেন, মা বোনেরা অনেকে এসেছেন, মা বোনদের জন্য একটু বলে যাই, মা বোনদেরকে আল্লাহ পাক 4টা কাজ করার অর্ডার করেছেন। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ, এরপরে মাহে রমজানের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, এরপরে সতীত্বের হেফাজত মানে পর্দায় মেনে চলা। এই 4টা কাজ করলে নারীরা যাবে জান্নাতে। কোথায় যাবে? আমি শুধু পর্দাটা দিয়ে শুরু করি। পর্দার বিধান কেন এলো, কোথা থেকে এলো, কখন এলো? মা বোনেরা খেয়াল করুন, আমার ভাইয়েরা আপনারাও একটু জানা দরকার এই ব্যাপারটা। পর্দার বিধান নাজিল হয়েছে হলো মদিনায়। কোথায়?
এবং এই আয়াতটা নাজিল হলো রাতের বেলায়। কখন? রাতের বেলায়, যখন নারীরা এবং পুরুষেরা মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে সবাই যে যার বাড়িতে চলে গেছেন, হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে গেল এই পর্দার আয়াত। পর্দার আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীজি বলছেন, তাড়াতাড়ি করে তোমরা কে কোথায় আছো এই বিধানটা সকলের কাছে পৌঁছে দাও। আল্লাহ যে আয়াত নাজিল করেছেন এটা মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু রাত গভীর হওয়ার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হলো না। যতদূর সম্ভব অনেক জায়গায় তারা পৌঁছে দিলেন, সবার কাছে সম্ভব হলো না। যখন ফজরের আজান হয়ে গেল, সবাই মসজিদে নববীতে এসেছেন নামাজ আদায় করার জন্য। মহিলারাও এসেছেন, তাদের জন্য ভিন্ন ব্যবস্থা ছিল। এবার মহিলারা যারা এসেছেন তারা দেখতেছেন কিছু নারী মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। ব্যাপারে কি এমন ড্রেস কেন? হঠাৎ করে পোশাকের পরিবর্তন কেন হলো? যারা পর্দা সম্পর্কে জানে নাই এরা বলতেছে, কি ব্যাপার, তোমাদের কি হলো? তোমাদের পোশাক কেন এমন হলো? কেন তোমরা শরীর কেমন ভাবে ঢেকে রেখেছো? কারণটা কি? এবার পর্দা যারা মেনে চলে এসেছেন তারা বলতেছেন, কেন তোমরা কি জানো না রাতের বেলায় পর্দার আয়াত নাজিল হয়েছে? তোমাদের কাছে কি খবর পৌঁছে নাই? আল্লাহ পাক রাতে নাজিল করেছে। আমরা যখন থেকে জেনেছি এই পর্দার আয়াত নাজিল হয়েছে, তখন থেকে এটা আমল শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার যারা জানতে পারে নাই সেই মহিলারা আফসোস করে বলতেছে, আহারে কেন রাতের বেলায় জানতে পারলাম না? আহারে আল্লাহর এই হুকুম মানতে আমাদের অনেক দেরি হয়ে গেল। আল্লাহর এই বিধান, এই আয়াতকে মানতে আমাদের অনেক লেট হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। আহারে যদি রাতের বেলায় জানতে পারতাম তাহলে পর্দা সহকারে মসজিদে আসতাম নামাজ পড়তে। আহারে কেন রাতের বেলায় জানতে পারলাম না? আল্লাহর হুকুম মানতে আমাদের অনেক দেরি হয়ে গেল। এইভাবে করে তারা আফসোস করতেছেন। এবার তারা সিদ্ধান্ত নিলেন পর্দা ছাড়া আর বাড়িতে যাবেন না, মসজিদেই তারা থাকবেন। এজন্য তারা কি করলো, ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে এসেছিলেন। তাদেরকে বললেন, তাড়াতাড়ি যাও, বাড়িতে যাও, 2-4টা চাদর যা পাও সব নিয়ে এসো। বাচ্চারা সবাই দৌড়ে যে যার বাড়িতে চলে গেল। যার বাড়িতে গেল 2-1টা চাদর যা পেয়েছে সব নিয়ে চলে এলো মসজিদে নববীতে। কারো খালা, কারো ফুফু, কারো মা, সবার হাতে তারা এই পর্দার বিধান কায়েমের জন্য, পরিধান করার জন্য যেই পোশাক প্রয়োজন, সেই চাদর প্রয়োজন, এগুলো তারা দিয়ে দিল। এবার নারীরা সমস্ত পোশাকটা গায়ে জড়ায়া নিয়া পর্দার পরিবেশ শরীরে কায়েম করে ফেললেন। এবার তাও আফসোস তাদের যায় না, হারে কেন রাতের বেলায় আয়াতটা আমরা শুনতে পারি নাই? তাহলে রাতের থেকে আমরা আমল শুরু করে দিতাম। আমার মা বোনেরা খেয়াল করুন, সামান্য একটু সময় পার হয়ে যাওয়ার কারণে তারা কত আফসোস। আহারে আল্লাহর বিধান মানতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা কেন আফসোস করবেন না? আপনারা তো সেই আম্মাজান আয়েশার জাতি, খাদিজার জাতি। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। রব্বানা ওয়ালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত তোমার কালাম থেকে অনেক কথা বলা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, মেহেরবানি করে বলার মাঝে, শোনার মাঝে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আয় রব্বুল আলামিন, ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে আজকের কোরআনের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা আজ দুনিয়ায় বেঁচে নাই। অনেকের জনম দুঃখী আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, কঠিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে। রব্বুল আলামিন, ওই সমস্ত কবরবাসী পিতামাতা রূহের উপরে সবগুলি পৌঁছায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। মা বাপ যাদের অসুস্থ হয়ে আছে শিফায়ে কামিলা আজেলা দান করে দাও। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দিয়ে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা দেখতে দেখতে আমাদের হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায়, জানি না কখন আজরাইল সামনে এসে দাঁড়ায়। একবার যদি আজরাইল সামনে আসে, আমাদেরকে না নিয়ে এসে খালি হাতে ফেরত যাবে না, আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাবে, রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আমরা লাশ হয়ে পড়ে থাকবো, চতুর্দিকে ঘোষণা হয়ে যাবে অমুক আর দুনিয়ায় বেঁচে নাই। আমাদের মৃত্যুর খবর শুনে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন চলে আসবে, বন্ধু বান্ধবেরা আসবে, চোখের পানি ফেলবে, আর আমাকে বিদায় করার জন্য সকল আয়োজন চলতে থাকবে। কেউ চলে যাবে মসজিদের ওই খাটিয়াটা আনার জন্যে, কেউ বা চলে যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, কেউ বা চলে যাবে জঙ্গলে বাঁশ কাটার জন্যে, কেউ বা চলে যাবে কবরস্থানে কবরটা খনন করার জন্যে, কেউ বা আবার আমাদের লাশটাকে ধোয়ানোর জন্যে পানি গরম করতে থাকবে। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে, আমাকে বিদায় করার জন্য সকল আয়োজন করবে। একটা পর্যায়ে আমাদের লাশটাকে ধোয়া দিয়া, কাফনের কাপড় পরায়া দিয়া, জানাজাও পড়ায়া দেবে, কবরের ভিতরে শোয়া দেবে। কবরের ভিতরে নামায়া শোয়া দেওয়ার পরে কবরটাকে সুন্দর করে সাজায়া গোছায়া, সারি সারি ভাবে বাঁশগুলোকে গোছায়া সাজায়া দিয়া ঢেকে দেবে। আমাদের লাশটাকে ঢেকে দিয়া এমন ভাবে মাটি চাপা দিয়া চলে আসবে, আর কোনোদিন কেউ খবর নেবে না। ওই কঠিন মুহূর্ত আমাদের সকলের সামনে আছে, যে কোনো সময় যে কারো সামনে চলে আসতে পারে। ওই কঠিন মুহূর্ত আসার আগেই আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, জীবনে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও। সকল অপরাধগুলি আমরা স্বীকার করে নিয়ে আসামি হিসেবে ধরা দিলাম। সকল অপরাধকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি তোমার পছন্দের গোলামদের মধ্যে শামিল করো। গোটা পৃথিবীর মানব জাতি জিন জাতিকে হেদায়েত নসিব করো। এই বাংলার জমিনটাকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো। এই এলাকার উপরে রহম নাজিল করো। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ তুমি রহমত দিয়ে ভরপুর করে দাও। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা দুনিয়ায় বেঁচে নাই, আনিসুর রহমান, আল্লাহ তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মেহেরবানি করে তার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আয় আল্লাহ তাআলা, তার কবরটাই এখানেই রব্বুল আলামিন মেহেরবানি করে তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিও। আয় আল্লাহ তাআলা, তার রেখে যাওয়া এই স্মৃতিটাকে তুমি কিয়ামত পর্যন্ত ধারণ করে তোমার কুদরতি হাতে পরিচালনা করো মাওলা। তার পরিবার এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলতেছে। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত তুমি এটার দায়িত্বভার গ্রহণ করে নাও। যারা দান করেছে, আজকের মাহফিলের সভাপতি সহ আরো যারা দান করেছেন, সকলের দান মঞ্জুর করো, বিনিময়ে উত্তম যারা আমলনামায় জমা করে দাও। যারা যেই নিয়তে দান করেছে সকলের নিয়ত পুরা করে দাও। অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে আম্মা জানা এসে খাদিজার মতো কবুল করো। মা বোনদের মনের দুঃখ কষ্টকে দূর করে দাও। স্বামীর সংসারে শান্তি স্থাপন করে দাও। নিঃসন্তান মা বোনকে সন্তানের বাজেট করে দাও। আয় আল্লাহ তাআলা, সকল মা বোনকে তুমি আল্লাহ পর্দানিশীন বানাও, নামাজি বানাও, পরহেজগারিনী বানাও। এলাকার যুবক যুবতীদেরকে উত্তম চরিত্রবান করো। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে সমস্ত শয়তানের চক্রান্ত থেকে বাঁচায়া দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশটাকে সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচাও। আয় রব্বুল আলামিন, দেশি বিদেশি সকল চক্রান্ত থেকে এই দেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমাদেরকেও তুমি হেফাজত করো। সকল আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে শেষ কথা যেটা বলতে চাই, রব্বুল আলামিন, আমরা তো ফিতনা ফাসাদের জামানায় এসে পড়লাম। শয়তানের ধোঁকায় পড়ে যেন আমাদের ঈমানটা যেন নষ্ট করে না ফেলি, তোমার কাছে আশ্রয় চাই। আয় আল্লাহ, শুধু তাই নয়, এই জামানায় তোমার কাছে কি চাওয়া দরকার, কোন সাহায্য আমাদের জন্য বেশি প্রয়োজন আমাদের জানা নাই, তুমি ভালো জানো মাওলা। এজন্য তোমার কাছে বলতে চাই, আমাদের জন্য যা যা প্রয়োজন সকল প্রয়োজন তুমি মিটায়া দিও। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ,
ইউনুস ভাই এবং লুৎফা রহমান ভাই দুইজনই এই মাহফিলের জন্য সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। আল্লাহ ইউনুস ভাইকে তুমি কবুল করো, লুৎফার ভাইকে তুমি কবুল করো, দুজনকে দিনের খাদেম বানায় দাও। আল্লাহ তাদের নেক হায়াত কামনা করছি, তাদের সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দ্বীনের খেদমত করে যেতে পারে আল্লাহ কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.